তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইছো, তুমি দেব দেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বুঝে আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় ওনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন দাও, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 30 এলাকাত মানুষ থাকুন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ, জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা বান্দি, আমরা সমাজটার ভিতরে ফলা বান্দি, মনটায় যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, উসমান, ও উসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের পাইপটা যেমনি ভিতরে ঢুকেছে গা বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে বিকা ঘুরানো লাগবে। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না। দাঁড়া, 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জইরা যায়, এর মানে এই না গাছটা মইরা গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝা না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে, কয় দাওটা দাও, কয় দাও দিয়া কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কাটা বুঝে না, শুনে না, কিছু না, গাছ কাটতেছে। এরকম কয়দিন পরে তো ফাঁচা ছেড়ে দিব না গেলে, ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখাও। আল কোরআনের আলো,
সবাই পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি করন যায়নি, তো সিংহ হত্যা না কাটতে হত্যা রয়েছে, তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দিয়ে গাতার দিক চালায়। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেনা না কেনা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা চোখ খুলেছে কেনা এটা সাইয়া দেখে ইন্দুর টানা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হত্যা রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুরটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে কথা না? ইন্দুর কি বাইরে আসে না গাতার ভিতরে ঢুকে গেছে গা? গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমারে কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক ওরা বিষয়টাও তো ভাই 15-20টা দিয়ে আলি গুনতে পারতি না, ফাইলে না। ঠিক কিনা ক? আপনার দিনটি তো গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কিরকম? একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছও ধরে লইয়া নিজে যায়। সেই 313 জন নাম লেহাই আইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শাও দনুক। এরপরে বেড়িয়েছে তারারে সাতানের লেগিয়া, বেড়িয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় চুরিয়া তো দিয়ালাইলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধেতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকমভাবে সেতুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শরীরটা হুগাই রয়েছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে দনুক নাই, এরকম লাঠি চোটা লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে। বাহিরে দৌড় দিছে, ওরা দান দিয়ে আন না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? তো আমাদের হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গড় হইছি আমরা সব হিয়ালের চাও। ঠিক কিনা? কম বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইতের গড় হইছো, বাঘের গড় হিয়ালের চাও। ওখান আছো কেমনে উত্তর বিদাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিদাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরও 2টা দোহান দেওয়ান যায়। এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে 2টা হৌরার তেলের লগে পানি নিয়ে দেয়। আরে লগর দন ব্যাস হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম ফাতায়। অসভ্য। ঠিক কিনা? ক অসভ্য কিন্তু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জায়গা ব্যাস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম। আমরা বেড়া এর লেগে ইসলাম, খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে। নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছে, তবে অপেক্ষা করো। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহর নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন?
একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই। মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি মসজিদ এই যে জান্নাতুল মুআল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে সে থেমে গেল। আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল। গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর তো আরও সামনে, আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠত, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এই রকম হাত জোড় করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه لا إله إلا الله، لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জেলা কুমিল্লা, সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র, যে জায়গার দাম বাংলাদেশের অনেক জায়গার চাইতে অনেক বেশি, সেই গৌরীপুর পশ্চিম বাজার, এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না এমন এক দুদুল্যমানতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচণ্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শৌকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল সাবুর সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম, এটা পড়া আমার দ্বারা সম্ভব না, আর সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে
যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের, আমার আদরের মুফতি নেসার উদ্দিন আল মুশতাকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ? ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওদিকে ঘুরান। হ্যাঁ, হয়েছে? ওকে, ফাইন। জি, এখন সাইতে সাহেব হয়েছে না? পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনব। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন আপনারা ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটার মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরেও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ, হ্যাঁ? আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছে। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন না। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাই রাখে, যে আগুন ধরাইতে কাম লাগবে। আর বাদাইলা যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। তো আপনি কি ফোনে কথা কইবেন? আপনি না, আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কন। ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা। তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রসুন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমাদের। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা। আল্লাহরে প্রধান যে রৈদ্য ভাও যেত না, ঠিক কিরকম? তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম, গাড়ি থামাইয়া আমি কই দেখি জাগার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনও জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বলে উল্টা রয়েছে। এটাকে আপনি আমার ডর দেখান লেগে? আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে হেবারা এত বেছে। এখন ব্যবসাটা কখন এটার বুঝা গেলাম না। এই 2 কোটি টাকা কবে তোর ব্যাপারটা ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইল আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা
এগুল ফাটাই দিত যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়া রয়েছে, ঠিক কিরকম? এই একতারা এই ফাইল একতারা এই ফাইল এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যেমন লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ঢুকা সারলে আমার টুফিটার তাই চাই সেটা অনেক আমরা টুফির মতো এই হুজুর আমরা না, পাঞ্জাবির দিকে চাই, টুফির দিকে চাই, হ্যাঁ চাই সেটা থিতাইলা, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ ওইতে এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না, আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্ডা কুলান যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের ক্যাপলা তো সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত বাগনগিরি। আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, ক্যাপলাও একটা। আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাপলাও পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি ফাটাইতো, কি কারবারটা হইতো? ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে, দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা এই গরজও নাই নবী যে আপনাদের লগে কি ব্যবহার করে, এটা তো আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও, 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান হাফস উম্মে সালামা, আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয়, 30 পারা কোরআন হইল আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয়, নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কারা কইতাছে? গরিপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শূন্যা বুঝা চল্যা ফিরা থাইকা খাইয়া এক লগে। এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটটা যায়, আমার মনে হয় বুকটা ফাইটটা যায়। উনি যখন হাইটা যায়, আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বললেন? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন, হগলে বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দেবেন, ওটা ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি,
এই ভিডিও দেখবেন কি একটা দমক দেন হেগুল জানেন ভিডির গন্ধে লগে দিয়ে আগুন যায় না ওরলি বালিশটা লয়ে বারান্দাতে উঠাতে হয় ওরলি না উঠবে লগেতেন না আপনার স্ত্রী আপনার ওলি মানে না আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শোনো রে ভাই এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয় ও বন্ধু যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন কোনো নবী ছিল না আমিও থাকবো না চলে যাব এটাই স্বাভাবিক তবে শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে সব থাকবে এগুলা কে সে রাখবে এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আমার কোনো ছেলে নাই আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি আমার কেউ ওয়ারিস নাই ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস খুব খেয়াল করে শোনো খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন এটাই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনালাম আর পাইতেন না কারণ এই বছর আর হইতো না কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গেতে আছে আমিও অহনো পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াটিয়ার লেপিয়া ভাগ্য হইতে রয়েছে আমি ওই সে দিয়ে কয়টা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে মার হাবা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে গেলেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস এখন সহজ করে বলি খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন লম্বা সময় আটকে রাখবো না মাহফিলের বাস দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না এটা ওই আমাদের নেশার সাবুনি প্রয়োজনে গেছে আবার আইসা পড়তে আসে উঠাউঠি করেন না খুব খেয়াল করে শুনেন সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস এটা কি আপনারা বুঝছেন এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আচ্ছা আমরা তো সব ওয়ারিস কারে কয় আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার হ্যাঁ কিতা শৌকত সাহেব এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শৌকত সাহেব আপনার ছেলে কয়জন নেই ছেলে নাই আপনার ছেলে কয়জন কি না ওই তো না আপনার কয় ছেলে আপনার নাই আপনার কয় ছেলে আপনার আপনার এই যে পাওয়া গেছে দুই ছেলে পাওয়া গেছে আপনার কি না নজরুল ইসলাম ছেলের নাম কোন দুনুরা মাহের আলিফ আচ্ছা আলিফ মাহের এই দুই ছেলেও হ্যাঁ তো উনি যদি মইরা যায় হ্যাঁ উনি কি নাম না নজরুল ভাই এই খেয়াল করেন নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ এইটা রইবে ওনার ওয়ারিস উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এইটা এই আলিফে আর মাহেরে এই ফাঁসকানি করে 2 ফুটে এটার ওয়ারিস সূত্রে পাইব এটা মামলাও করণ লাগতো না কেউ বিচার করে দিয়াও লাগতো না এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইল যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস আমারে যে ওলামায়ে কেরাম কয় এবারে এই যে ওলামায়ে কেরাম কয় আমরা যে আলেম ওলামা কয় তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম একদিনও দিছি গাইলেন না নজরুল ভাইয়ের ফুটে দিয়ে ফাঁসখানি ফুটে ফাইয়া বইছে তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিছু তো ফাইলাম না কয় না নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি পাইতো না তারা পাইব কি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ওই ইলমের দ্বীনের তারা হইলো ওয়ারিস সুবহানাল্লাহ বলবেন এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটা নিজে ওনার মৃত্যুর পর এটা মনে করেন বড় হয়েছে বিয়া শাদী করাইছে উনি গেছে মারা এখন 2 ওয়ারিসে ওনার ফাঁসকানি করে খেত পাইছে এই ওয়ারিসের ভিতরে আমরা 2 জাতের ওয়ারিস আছে একটা হইল সু আর একটা হইল কু
ঠিক কিনা কন? ওয়ারিশ আছে দুই জাতে, এবার 5 করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটেরে, বড় ফুটে মাহিরে তে করছে কিতাব, মাশাল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরও 3-4 কানি জমিনতে রাখছে। মাশাল্লাহ তার বউটাও ভালো পড়ছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে পাইছিল 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিস না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খ্যাত 5 কানিতে বেচা বেচা খাইতে শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিটাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খ্যাত বেচা তার বউরাও পড়ছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোড়ে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তেন্না সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাল্লাহ 5 কানি খেত বেচছে ফাতরে দিয়া, বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি? আচ্ছা বটটা মাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাদাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইল সু আর একটা হইল কথা কন, আর একটা হইল কু, একটা হইল সু আরিস আর একটা হইল কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এতক্ষণ আমার সাইডগুলোতে ঘুরাউন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিসও আছে, কু ওয়ারিসও আছে। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশও আলেম নামদারি ফুত নজরুলেরে, ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। তে সেই শুদ্ধ টুফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তে ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৈরা দৈরা এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের। তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির। তে এমন আলু হইছে তে হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের লাগে। কেনা কও? এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রইছে। আর এবারটা ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠতাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন ছিল না? এত ভালো জায়গা আপনি কই ফেলবেন সুবহানাল্লাহ কোনের লিগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০, ৭৫,২৫, আচ্ছা আমরা বেশি ধরি ২৫। ১,০০,০০০ কত? ১,২৫,০০০ মাঠটার মধ্যে খেলে রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না, বোঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব।
কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ঔষধটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর গিয়া বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না? সুবহানাল্লাহ কথা না? তো গুধুলি লগ্ন, একবারে সূর্য, আয় ছেলে আয়, এই দুটা জাতা দিয়া বোয়া বসা ওমা বই বয়া না ইতান্ডি, কিন্তু আপনার কেউ তার ইতান্ডির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মার হাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়ে রয়েছে উডের ফিডো। বিকালের যে সোনালি রোদরা, এই দেখবেন যে এই বিকালের রোদরা যার গাও লাগে, কালাবাটারও সুন্দর দেখা যায়। এর লেগে আগের দিনও বিয়ার মাইয়াফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়াফানটা দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়া কইবার কি দেখলাম, কি দেখতে আসছি। তো নবীজি বইয়া রয়েছে উডের ফিডো, বিকালের রোদরা ফরতে আছে। নবীজি কি অসুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না? তো সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদরা পড়ছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটাও একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এইমাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, মাথা লাইলেন না, একটু মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়। নবীজি কয়, এই মাত্র আয়াত নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হয়েছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারই দিচ্ছে। আলহামদুলিল্লাহ কোন, আমি এটা বুঝি। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যেই কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১,৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের
এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন নেসার ভাই, দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি ওনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢোকার পরে আমি বললাম নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে, ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া, নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কী হইছে, কয় হুজুর কেমন বেহন ইয়া বইয়া থাকে, এটা আপনি পয়লা বছরের মাহফিল আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গার যায়, কত টান সেগা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না ট্যাং দেন। তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটারে গৌরী ফুল কিতা কয় কইতেন না কিতা কয়। আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি, আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমার শরবত। আমি বললাম কি ও, কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্না আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল, এখানে ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ১ কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ অনেক বুদ্ধি, একতারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে পড়বো, মাশাআল্লাহ সুবিধা ভালো। হ্যাঁ ওয়াজ করন যাবে আপনার কাছে, তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ১ কোষ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো গা, এখন সমান সমান মনে করেন পানিটা। আমি যদি এখান থেকে ১ ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো গা? তো আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে, পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ মানে কি সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না বাড়ানো যাইতো না, কমতিও নাই বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না, আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি, লাগার লাগিয়া তো আমরা তারা বেড়া কেন সকলে মিল্লা দিছে লারা। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কিতা কয়, এই আমরার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা? এটা ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়া দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে, রাখতে পারতেছে না। মার হাবা কন জোরে কন, মার হাবা ভাই। ও ভাই অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানেন, খুব খেয়াল করেন। মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ, আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা, অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেরতে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, হুজুর বিবেকটা খাটাইয়া দেখেন। কইছে হুজুর আপনারা এক হুজুর কয় একরকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভালো লইয়া দেখা মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে?
ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দেওয়ার লাগিয়া 5টা অটোওয়ালারে জিগাইছে কম যাইবিনি হেইটা বুঝেন বালা আর ইসলামদার বালা যেই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কে রে কুতুর বিবেকটা খাড়াইলে কি তয় বিবেকটা খাড়াইলে কি তয় কুতুর নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না ঠিক করতে আসি একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবে দেখছে তুই ভেড়া একটা মাই খেয়ে তো কইছে কোনো হুজুর কি গেছে এক গইয়া হুজুরে বুঝি সব জায়গাত যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেড়া ঠিক কিনা কও গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই বেজ্জুতি তো তার হইতো না বেজ্জুতি হইবে আমার ঠিক কিনা কও কথা কি সবখানে কন যায় নাকি জানলেও কন যাবো হাতে দিয়ে বাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম তো না খাই সুযোগ কইয়া গেল নাকি রে আমার তো কামড়াই তো খাইয়া কইয়া এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত আমরা এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু তারপরে গিয়া আপনার এই জোট মাথা তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই তারে লইয়া মানুষে পাগল হয় তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিসার ফেল ফিরা চায় যে বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া চিনছ না ল্যাংড়ায় উঠছে ল্যাংড়ায় রিক্সা তুলছে তুমি এনে চিনছ না কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না আমারটা তুলছে ল্যাংড়ায় তার রিক্সা তুলছে তার বিলে কপাল খুলছে মানুষের জায়গায় কি তারে তাও পাইছি কই কিতা পাইছ ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে ভিতরে আনলাই এটা তার ভিতরে আসিল ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চলল না তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি ল্যাংডায় তো আসল পাগল না তো পাগল কেনা ল্যাংডায় আসল পাগল না পাগল হইছে তারা ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা মনটা যা ধরে তা করবেন কারবারটা কি তা ভাই একটু বিবেকটা খাটাইতেন আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দাউনের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন চাউল কিনতেন নইলে 10টা দোকান যাচাই করেন এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠইগাইয়েন না স্ট্যান্ডার্ড বালা আপনি এমনি ঠইগা জায়গায় গেলে ইসলামটা যে কইবা আপনি এটার দিকে দৌড় দিয়া লাগবেন কারণটা কিতা নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি আর আইবনি কথা আইসেনি আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত সব জায়গায় দুম ধরে থাকুন যা নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা আর আইবনি এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো তোমার মতরা যদি বিপক্ষে যাই যায় তো তুমি নবীর বিপক্ষে গেলা গা সব জায়গায় দুম ধরে থাকে এটা কি সব জায়গায় দুম কবুলের সময় দুম ধরে থাকো তোর বিয়ে হইব তো ঘটকে যদি কয় বেড়া কথা কম কত এই কথা কই বিয়ে ফোরন দিব নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব হেই নবীজি খেয়াল করেন আসল কথা তাইয়া করছি হেই নবীর খেয়াল করেন হেই নবীর জন্ম মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় মাইয়া বিয়া দিছে মক্কায় নিজের বাড়ি মক্কায় বেআইর বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় লেনদেন করছে মক্কায় ব্যবসা করছে মক্কায় সমাজ করছে মক্কায় বাড়িঘর সব মক্কায় গোষ্ঠী গিয়াতি মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববেশ্বর গিয়া বাড়ি করছেন আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে আমারে মারতো ধরে এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না এর লিগে আমি গেছি গা ববেশ্বর ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি তো এই লিগে আমরা নবীতে ভালো মানুষ তো নবী যদি থাকতো ফাটা না আমরা পারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি আমরা নিজেরা আপোষ করে লাইছি ঠিক কিনা আমরা নামাজি সুদখোর ঘুষখোর মদখোর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি আমরা আপোষ করে লাইছি এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি
তুই বাটফার সুদকুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া মিলাদের মিঠে কারায় বইছে কারায় খেয়ে যেটা লইয়া ফিটাফিটির দরকার আছিল সেইটা নাই, ফাও কম দিয়া ফিটাফিটি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে, কয় কি তো কয় ফিটাফিটি একটা হইল, কয় কি লইয়া, কয় আরে ফিটাফিটি তেল খাইবা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত, ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদো খেয়ে রইছে, কেড়াই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান ফরছে পর আরেকবার কয় নামাজ তো সস্তায় কেন নামাজ তুই ঘুরেতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়ি শহরে আমি খুব খুশি হয়েছি, নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে, উমা ফিসি দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছে লগে যে ঢুল হেতার কি কইবে, ঢুল বাজাইতে আছে বেড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি, তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক দিলাম এগুলাইয়েন অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লইছে, আরে বাবুরে কি হয়েছে একটু ফানি খেবেন নি, এবারে কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি, আপনার আসেন নামাজ নিয়ে আমার লোকে নিজে আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম কই, ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হইতে গোল্ডানের লোকে ফানি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তা খেপ দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি। আমি দেখে খারাপ রয়েছে, আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এইভাবে বুঝাইয়া না বলে কেউ বলবে না, এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কই না, হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতার মতো বাকি হইতে রয়েছে। তাও এটা কিটা করলেন, আমি কি আবার যায়াম নি, কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ, আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ, আমি যেমনে কই আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গাত আমি দুইবার আই না, সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না ভাই, কদ্দুর চিন্তা করেন আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই, ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া দোহানো ফতুয়া দেন, নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন। অথচ নবীজি 1500 বছর থাকতে পারলেন না মক্কায়। আমরা কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা মানুষটি তো বালা, তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা মানুষটি দাববে যে গীতে আছে সকলে কোনো, আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু ভালো মানুষ আছে নিরাল আইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোকে আমরা আছি, সুবহানাল্লাহ কইবেন না। আবার অনেক কয় ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছো আসেনি অসভ্য, ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালা মানুষটি, নরম মানুষটি এটি তো ইসলাম বান্ডা লাইছে, এবার কাফেরারা মিটিং বইয়া লাইছে। কাফেরারা কি বইছে, এটার নাম হলো মিটিংয়ের যে ঘরটা, এটার নামে দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, ছাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লোক দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম,
তারপরে টেহা পয়সা বাড়াই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম, এবার কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কীটা করো সকলে কয় আপনি কি চেষ্টা কম করছেন, আমরা কি চেষ্টা কম করছি, এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করণ লাগবো না, ওরা কথা দিয়ে দিলে তো তেমনি ইয়ে দিব নাউজুবিল্লাহ না কেন। তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীজির বিলে আর মক্কায় রাখতো না, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও, আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া রিসিভ করতাম, এই যে অসিফের দলে কি মিটিং করতেছে উনতা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে গে কীটা করণ লাগবো কইবে না। তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কো ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব, তারা সিদ্ধান্ত নিছে ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা তারে লাল উট উপহার দেওয়া হবে, বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কি তা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি রেখেছেন। কয় এটাই কি হুকুম? কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয় মক্কার জমিন রে আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা, তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়, কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে ও কাবা, কাবারে ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে, মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেন কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠল। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি,
এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ জাগনা নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী কয়, উসমান খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া গড়েতে বাড়ইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মনটায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া, উসমান কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেয়া, উসমান ও উসমান, উসমান তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? আপনি বোধহয় ভুল করতেছেন। নবীকে আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না। তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না।
না না ইয়া রাসূলুল্লাহ, এক না, ওই যে সাবিওয়ালা আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল সেই সাবিওয়ালা আজকের সাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জাবাল নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা এত মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব। সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও রাখতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। কিন্তু আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছেনি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4000 টাকা করেও হয়, তো সাইড দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। ছেলে একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদে মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি
ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না?